ঠিক আছে, হ্যাঁ রাখবো, আমি লাগাবো, তুমি রাখো। শুভ সকাল বন্ধুরা। এই যে দেখো, মাছ নিয়ে আসলাম, বাড়ির সামনে দিয়ে মাছ নিয়ে যাচ্ছিল, তো এই মাছগুলোকে রাখলাম। এই যে দেখো মাছগুলো ঝাঁপাচ্ছে কিন্তু পুরা। এই মাছগুলো রাখলাম। আর এদিকে দেখো আমার সোনামা কি লক্ষ্মী মেয়ে, নিজে নিজে ব্রাশে কলগেট লাগিয়ে নিয়েছে, এখন নিজে নিজে ব্রাশ করবে। আর দরজা খুলে দেবো? হ্যাঁ দিচ্ছি, বেসিনে ফেলাও। আর এই যে দেখো মাছগুলো ঢাকা দিয়ে রাখি। আর এদিকে দেখো আমি কি করছি, দাঁড়াও হাতটা ধুয়ে নিই তারপরে দেখাচ্ছি। ছেলে খেয়ে স্কুলে গেল, বেগুন ভাজি আর গরম ভাত বানিয়ে দিয়েছিলাম, তারপরে খেয়ে স্কুলে গেছে। এবার আমি রান্না ঘরে চলে এসেছি, ভাত তো হয়ে গেছে, এবার বানাবো শুধু। সকালে কিন্তু আমার এই সিমটা খুবই পছন্দ, তোমাদের কেমন লাগে জানি না, এই সিমটা আমার খুব ভালো লাগে। এই সিমটা এটা বাজারে দেখলেই আমি নিয়ে আসি। এটা আমি বাটা খেতেও পছন্দ করি, আবার সবজিতে খেতেও পছন্দ করি। এটা কিন্তু আজকে একটু বাটা করব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দেব, আর দিয়ে এটার সঙ্গে একবারে দিয়ে দেব। আসলে সেদ্ধও খাওয়া যায়, আমি কড়াইয়ে একবারে দিয়ে সব কিছু দিয়ে একটু তেল দিয়ে হিট কম দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে এটা হওয়ার পরে মিক্সিতে হোক বা শিলনোড়াতে হোক বেটে নেব। বেটে নিলে খুবই ভালো লাগে খেতে, খুব খুব দারুণ লাগে সকালে গরম গরম ভাতের সাথে। আর এই মাছগুলো দিয়ে ফুলকপিটা দিয়ে বানালে ভালো লাগবে, তাই না? ফুলকপি দিয়েই বানাবো। সিমগুলো সম্পূর্ণ সিম বাটা করা যাবে না, একটু জ্বলে দেবো, আমার ঝোলেও ভালো লাগে। ছোটো মাছ চচ্চড়ি করলে সেটাতে দিলেও ভালো লাগে, শুটকি মাছ চচ্চড়ি করলেও সেখানেও সিম দিলে কিন্তু ভালো লাগে। সিমটা ভালো লাগে খেতে, তো দেখে দিতে হবে, না হলে ভিতরে আবার নষ্ট নেই, সবই ভালো আছে। মা জগে গরম জল আছে, এই যে জগটাতে গরম জল আছে, গরম জল খাও। হ্যাঁ মা, আমার লক্ষ্মী মেয়েটা আমার সোনামা খুব ভালো। সোনামা কী করে জানো, এই যে জল, এই যে দেখো সকালে ঘুম থেকে উঠেই নিজে নিজে ব্রাশ করবে আর জলটাও খেয়ে নেবে একা একা। যাও এখানে মাছটা পড়ে গেছিলো, থাক। দেখো হ্যাঁ পরে নিয়ে আসলাম, ওই জেঠুটা মাছ নিয়ে আসছে না, ওই জেঠুটার কাছ থেকে নিয়ে আসলাম। মাছ পছন্দ না, হ্যাঁ কাঁচা মাছ খাওয়া যায় না, ভাজা মাছ রান্না করে খেতে হয়, ভেজে খেতে হয়। হ্যাঁ সব বুঝে, আমার লক্ষ্মী মেয়ে না, আমার সোনা মেয়ে না। দাদা স্কুলে গেছে, দাদা স্কুলে গেছে। দাদা বেগুন ভাজি দিয়ে, বেগুন ভাজি। তুমি কি খাবে? গাজর আলু ভাজি করবো, ঠিক আছে। এই যে গাজর আছে, গাজর আলু দিয়ে সোনামার জন্য ভাজি করবো, খাবে বলে। ঠিক আছে করবো। হ্যাঁ না না, হ্যাঁ কাঁচা কোনো বস্তুই খাওয়া যায় না, পেট ব্যথা করবে। দাঁতে পোকা হয়। সব বুঝে তো মেয়েটা। আসলে প্রশংসা করলে তাহলে বাচ্চাদের সামনে ও বাচ্চাদের নামে প্রশংসা করলে তখন একটু খুব ভালো হয়ে চলে, তাই আর কি বেশি বেশি প্রশংসাটা করি। আর রাগ করে বললে তাহলে শুনবে না।
তাই রান্না করে প্রশংসাই বেশি করি। কে বা ঢেলাইছে, থাক। জল খাওয়া হয়ে গেছে? সোনা আজকে জুতা পরতে ভুলে গেছে, ঘরে জুতা পরে থাকে তো সোনা আমার। সোনা ঠান্ডা লাগে না, ওই জন্য আমার সোনা জুতা, হ্যাঁ হ্যাঁ জুতা নিয়ে আসো। ঠিক আছে। জুতা বকুনি দিয়েও পরানো যায় না, যেই প্রশংসা করলাম দেখো এখন জুতা আনতে গেছে। প্রশংসা করলে তাহলে করে, আর রাগ করে যদি বলতাম যে তুই না আনতে, বলতে আমি পরবো না। এই যে কফির এইগুলো মাছের ঝোলে দিলে পরে ঠান্ডা হলে আমার খেতে ভালো। ও মা বলো, মা বলো। আমি এগুলো খুব পছন্দ করি, কিন্তু যেগুলো আর কি শক্ত এগুলো ফেলে দিয়েছি, আর এই নরমগুলো রাখছি। এগুলো আমার খুবই ভালো লাগে। এগুলো ফেলবো না, এগুলো খাবো। ও মা আছে বাবা, দেখো আছে ওই ঘরে, দেখো বিছানার নিচে দেখো। জুতা জুতা ঘরে পড়ে যে জুতাগুলো। ও মা ওখানে নাই, তাহলে এই বিছানার নিচে দেখো, এই ঘরে। চলো বন্ধু, দেখো হয়ে গেছে সবজি কাটা, আর এখানে একটু আলু কেটে দেব। এই আর আলু গাজর ভাজি খাবে বলেছে, ওটা করবো। তো চলো টাটা সবাইকে।